আগের সরকারের যেরকম মেয়েদের জীবনের দাম ছিল 10 লাখ টাকা, যাতে মেয়েদের জীবনের দাম কিন্তু কোনোদিন 10 লাখ টাকা হয় না। এনকাউন্টারে ধর্ষকদের উপযুক্ত সাজা, আর এই নিয়ে এবার পথে নামলেন শ্যামনগর কাউগাছি গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ নগরের মহিলারা। মুখ্যমন্ত্রীকে তারা স্বাগত জানালেন, শঙ্খ বাজিয়ে স্বাগত জানান এনকাউন্টারকেও। দেখুন সেই ছবি। কিছু বলো স্লোগান একজন বলুন আর সবাই সঙ্গে বলুন। এই ছবি দেখতে দেখতে একটু কথা বলবো। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শ্যামনগর থেকে। বরুণ, কি বলছেন ওখানকার মহিলারা? একেবারে দেখো, এই মহিলারা যারা রয়েছেন এখানে তারা কিন্তু কখনোই কোনোদিন তারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু যে ঘটনা, যে এনকাউন্টার হয়েছে তা নিয়ে তারা কিন্তু একেবারেই স্বস্তি। একেবারে দেখছো তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে পোস্টার হাতে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন রকম পোস্টার তারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যেটা দাবি যে একেবারেই যে ধরনের ধর্ষকরা এনকাউন্টার হয়েছে তাতে ধর্ষকদের মনে ভয় জন্মাবে এবং তার থেকে কিন্তু তাদের বাড়ির মহিলারা, অর্থাৎ এখানে যে কজন রয়েছেন প্রত্যেকের বাড়ির মহিলারা কম বেশি বাইরে বেরোন। তাই জন্যই তারা চাইছেন যে এই রকম দুষ্কর্ম যারা করবে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। যারা রয়েছেন একটু তাদের সঙ্গে কথা বলবো। দিদি, হ্যাঁ, কি চাইছেন আপনারা? একেবারে পোস্টার হাতে। হ্যাঁ, পোস্টার হাতে আমরা চাইছি যে যেই সমস্ত মেয়েদের সাথে এরকম হচ্ছে তাদের যেন সঙ্গে সঙ্গে যেরকম শুভেন্দু অধিকারী যেরকম বলেছে যে সকালে ধরবো বিকেলে খরচা করবো, আমরা সেটাই চাচ্ছি। আমাদের যে ঘরে যে মেয়েরা যে আছে, আমাদের মেয়েদের যাতে সুরক্ষিত থাকে। এই যে ছোট ছোট একটা বাচ্চার, বারুইপুরে একটা বাচ্চার জীবন শুরুই হলো না, তাকে পুরো শেষ করে দেওয়া হলো তার জীবনটা। অভয়ের কাণ্ডের যে দুষ্কৃতীরা আছে তাদের ধরে যাতে ইনকাউন্টার করা হয়, বা এই যে 4 জন যে জেলে আছে, 3 জন যে জেলে আছে তাদেরও যাতে ইনকাউন্টার করা হয়, কাউকে যাতে ছাড়া না হয়। কেউ যাতে সরকারি কোনো মেয়ের আগের সরকারের যেরকম মেয়েদের জীবনের দাম ছিল 10 লাখ টাকা, যাতে মেয়েদের জীবনের দাম কিন্তু কোনোদিন 10 লাখ টাকা হয় না। এটা আগে শুভেন্দু টাকা দিয়ে একটা মেয়ে জীবন কাটা যায় না। একেবারে আপনারা পোস্টার হাতে এইভাবে। আমরা আগে যেটা বলেছি আবার বারবার বলবো, আমরা শুভেন্দু অধিকারী যে আমাদের মুখ্যমন্ত্রী, উনি যেটা করেছেন খুব ভালো করেছেন। আমরা কেন ভালো বলছেন? কেন ভালো বলবো না, কারণ আগের সরকার তো এরকম করেনি। এতবার এখানে এনকাউন্টার করলে কি কোনোভাবে যারা দর্শক বা অপরাধ করছে তাদের কি অপরাধ মনস্ক কমবে? আপনার মনে হয় কমবে? কমা তো উচিত। যারা তাদের ঘরে কি মা বোন তো আছে নিশ্চয়ই, তাদের তো কমা উচিত। যদি আমাদের মা বোনদের সাথে যদি এরকম আমাদেরকে এরকম লাগবে, জেল ফাঁসি হলে কি অসুবিধা? না না, আজকে এখন জেলে ভরবেন, রাত্রিবেলা ওদের ওপরে যারা থাকে তারা একদম বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাংস খাইয়ে ফ্যানে এসিতে রেখে ওদের বোঝাই যাচ্ছে যে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, গতকাল যে ঘটনা ঘটেছে প্রভাস মণ্ডলের এনকাউন্টার, এবং তারপর তারা এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছেন এবং দিকে দিকে সেই ছবি নজরে আসছে। বরুণ, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।